প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলি দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইন আবেদনের সময়সীমা 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে 25 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তো এখন আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কি রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যোগ্যতা যে জিডি জিডিপি এটা হচ্ছে বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.50, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ। আর ও লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এটিসি এডিডব্লিউসি পরীক্ষার বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.50, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এবং ও লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যোগ্যতা আর কি, যে বৈবাহিক অবস্থা, অবিবাহিতা, অবিবাহিত, অবিবাহিতা আর হচ্ছেন আর কি বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবে। আর দেখতে পাচ্ছেন এখানে ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর পর্যন্ত ২৩শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা ৬৪ ইঞ্চি। আর এটার জন্য দেখতে পারছেন মহিলাদের ক্ষেত্রে ৬৪ ইঞ্চি, কমপক্ষে ৬৪ ইঞ্চি জিডিপি ৬৪ ইঞ্চি। আর পুরুষদের ক্ষেত্রে ৬৪ ইঞ্চি কমপক্ষে। আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ ইঞ্চি বুকের মাপ, মহিলাদের ক্ষেত্রে ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২। আর দেখতে পাচ্ছেন এখানে যে আ ও ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি ৬/৬, এটিসি, এডব্লিউসি ৬/১২ পর্যন্ত। প্রার্থীর জন্য যোগ্যতা এগুলো আপনারা দেখে নিবেন। অর্থাৎ ১৮ বছর পূর্বে হওয়া ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হইতে আর কি চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখ হইতে ১ বছর অন্যান্য শাখার ক্ষেত্রে ৬ মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশ ব্যতীত অন্য দেশের স্থায়ী বসবাসের প্রার্থীরা অনুমতি থাকলে। তো প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন ১০ সপ্তাহ ব্যাপী আর কি প্রশিক্ষণ হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রশিক্ষণের কালীন আর কি ক্যাডেটদের মাসিক বেতন দিবে ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ভাতা আ প্রাপ্ত হবেন। আর হুঁশিয়ারি এখানে দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন অফিস ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধাগুলো রয়েছে। এই সুবিধাগুলো আপনারা দেখে নিবেন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন পদ্ধতি, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে আর রয়েছে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি যেটা এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো অবশ্যই আপনারা দেখে নিবেন। প্রথমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ হতে ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আর কি চলবে আবেদন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে যে জমাদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্যগুলো রয়েছে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী দেওয়া রয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো আপনারা দেখে নিতে পারেন, এখানে দেওয়া রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো সাধারণত আজকে ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন যে আর কি এটার জন্য দেখতে পারছেন কেবলমাত্র বিমান সদর নির্ধারিত কিছু সংখ্যক কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের জন্য বিনামূল্যে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিনামূল্যেও আবেদন করতে পারবে। আর
এখানে আরও যে নিয়মাবলী রয়েছে আর কি আপনাদেরকে এখানে আবেদন ফিটা এখানে উল্লেখ করা নেই। তো কত টাকা লাগবে? তো সাধারণত আ আবেদন করতে গেলে সাধারণত বিনামূল্যে যেহেতু এখানে লেখা রয়েছে সাধারণত বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।